দীর্ঘ ১২ বছরের রক্তক্ষয়ী গৃহযুদ্ধের পর পতন হয়েছে সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের। হাজাত তাহরির আল-শাম এইচটিএস নামক একটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর হামলার মুখে দামেস্ক থেকে পালিয়ে যান তিনি। এর মাধ্যমে অবসান ঘটে অর্ধশতাব্দীর বেশি সময় ধরে শাসন করা আসাদ পরিবারের। আজকের সিরিয়া, জর্দান, লেবানন ও পূর্ণ ফিলিস্তিন অঞ্চলের প্রাচীন নাম ছিল শাম দেশ। শাম হল নবিরাসুলদের ভূমি এবং কোরআন হাদিসে এই ভূমির মহিমা উল্লেখিত হয়েছে। এক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যাদের দুর্বল মনে করা হতো তাদের আমি উত্তরাধিকার দান করেছি এই ভূমির পূর্ব ও পশ্চিমে, যেখানে আমি বরকত সন্নিহিত রেখেছি। সূরা আরাফ আয়াত ১৩৭। অন্য আয়াতে বলা হয়েছে, আল্লাহ তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতের ভ্রমণ করিয়েছিলেন, যা একটি বরকতময় ভূমি ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামের জন্য দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমাদের শাম এবং ইয়েমেনে বরকত দান করুনগে। বুখারী হাদিস ১০৩৭। সিরিয়ার দামেস্ক সহ এর আশপাশের অঞ্চল নিয়ে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু ভবিষ্যদ্বাণী করেছিলেন। এগুলো হল: ১. শাম হবে হাশরের ময়দান। ২. ফেরেশতারা শামের উপর ডানা ছড়িয়ে রাখেন। ৩. আল্লাহ শামের অধিবাসীদের দায়িত্ব নিয়েছেন। ৪. কোরআন ও ইসলামের ঘাঁটি হবে শাম। ৫. আল্লাহর সাহায্যপ্রাপ্ত দল শামে অবস্থান করবে। ৬. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে শামে অবস্থানের জন্য নির্দেশ দিয়েছেন। ৭. শাম হবে সর্বোত্তম আবাসভূমি। ৮. ঈসা আলাইহিসাল্লাম কিয়ামতের পূর্বে শামে অবতরণ করবেন। ৯. দাজ্জাল শামে নিহত হবে। ১০. খাঁটি মুমিনদের বাসস্থান শাম। ১১. শাম কিয়ামত পূর্বে নিরাপদ ও ফিতনামুক্ত থাকবে। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এইসব বার্তা শামের ধর্মীয় ও আধ্যাত্মিক গুরুত্বকে বিশেষভাবে তুলে ধরে। পরবর্তী আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে রাখুন।